নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি নিম পাতা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, নিম পাতা প্রচুর তেতো, কিন্তু প্রচুর গুণে ভরপুর একটি পাতা। এই পাতার গুণের কোনো শেষ নেই, আপনারা তো সবাই জানেন। কিন্তু সারা বছর তো এই পাতা যে পাওয়া যাবে বা কচি কচি পাওয়া যাবে পাতা, যাদের গাছ আছে তাদের তো ভালো, যে গাছ থেকে পেড়ে নিয়ে তারা ইউজ করলো। কিন্তু আমাদের মতন যাদের গাছ নেই তাদের তো এই নিম পাতা পাওয়া তো খুবই মুশকিল। আর নিম পাতা খেতে হলে সেই আবার বাজারে ছোট, আবার বাজারে তো সব সময় পাওয়াও না যেতে পারে। তাই জন্যে সারা বছর কিভাবে সংগ্রহ করবেন সেই একটা ভিডিও করলাম। আমি নিম পাতা আমাকে দিয়েছে আমার পাশের বাড়ি থেকে, তাই জন্যে এত নিম পাতা দিয়েছে আমি ভাবলাম যে না নষ্ট করে এইভাবে সংগ্রহ করি। প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে সেটাকে শুকনো করে নিয়েছি, শুকনো করে মাইক্রোওভেনে দিয়েছি 3 মিনিট। তারপরে তো একদম শুকনো হয়ে গেছে পাতাগুলো, হাত দিয়েই পুরো ক্রাশ করে নিলাম, ক্রাশ করে এইরকম হয়ে গেল। এবার এর থেকে যদি মিহি করি তাহলে আবার ভালো লাগবে না, নিম বেগুন বা হয়তো আলু ভাতে খেলাম তখন ভালো লাগবে না। সেই জন্যে এই ক্রাশটাকেই আমি প্রেফার করছি, যাতে নিম বেগুন বা আলু ভাতেতে যখন মাখবো তখন গোটা গোটা থাকাই একটু ভালো। তাই এটাকে আলাদা করে শিশিতে ভর্তি করে রেখে দিলাম। আমার এরকম দুটো একদম কন্টেনার ভর্তি হয়ে গেছে। এটা আমার সারা বছর চলে যাবে। নিম পাতার জন্য আর আমাকে চিন্তা করতে হবে না যে কোথায় যাব, গিয়ে নিম পাতা খেতে হলে তখন কোথায় খুঁজবো, সে আর চিন্তা করতে হবে না। মাঝে মাঝে আমার ছেলেকেও নিম পাতার জল করে স্নান করাই, তখন এখান থেকে আমি জলের মধ্যে দিয়ে ফুটিয়েও তাকে স্নান করে দিতে পারি। এখান থেকে কিছুটা অংশ নিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি ভালো করে পাউডার করে নিলাম। অনেকেই নিম পাতার পাউডার কিনে ফেস প্যাকের জন্য, অনেকের ব্রণ থাকে তাদের ব্রণের জন্য মুখে লাগায়। তো বাইরে থেকে না কিনে, বাইরে তো জানি না আমরা কি ইউজ করে না ইউজ করে, তাই বাড়িতেই যদি এরকম পাউডার বানিয়ে যদি ইউজ করেন তাহলে বুঝবেন যে আপনারা পিওর জিনিসটা ব্যবহার করছেন। আর এই দেখুন, আমি এটাকে শিশির মধ্যে আলাদা করে রেখে দিয়েছি পাউডারটা। আপনাদের ভালো লাগলে আপনারাও করবেন।